ক্লাস 10 তোমাদের প্রিটেস্টের সিলেবাসে যে কবিতাটা রয়েছে সেটা হলো অভিষেক। মাইকেল মধুসূদন দত্ত রচিত এই কবিতাটির মূল উৎস হলো মেঘনাদ বধ কাব্য। মাইকেল রচিত মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ থেকে এই পাঠ্যাংশটি গৃহীত। এই কবিতাটি আলোচনার আগে আমি মাইকেল সম্পর্কে কিছু কথা বলতে চাই, যেটা এই কবিতা প্রসঙ্গে খুব জরুরি। আমরা জানি মাইকেল 19 শতকের একজন স্বনামধন্য কবি। 19 শতককে বাংলা সাহিত্যের ইতিহাসে আধুনিক যুগের সূত্রপাত হিসেবে ধরা হয়। আধুনিক যুগ শুরু হচ্ছে 19 শতক থেকে এবং ইতিহাস বলে এই সময়টা নবজাগরণ তথা রেনেসাঁসের যুগ, অর্থাৎ সমস্ত দিক থেকে একটা নবজাগরণের সূচনা এই সময় হয়েছিল। সুতরাং কাব্য সাহিত্যেও এর প্রভাব যথেষ্ট পড়েছে। মাইকেল মধুসূদন দত্ত উচ্চশিক্ষিত। তিনি আধুনিক এই যে যুগ, এই যুগে দাঁড়িয়ে পুরাণের যে কাহিনী, অর্থাৎ এই মেঘনাদ বধ কাব্য আর যে কাহিনী, সেটা হচ্ছে হিন্দু দুটো মহাকাব্য আছে, রামায়ণ এবং মহাভারত। এই রামায়ণের অংশ। তো এই রামায়ণের অংশকে তিনি 19 শতকে এসে নতুনভাবে যুগোপযোগী করে পরিবেশন করেছেন। অর্থাৎ 19 শতক এই যে সময়টা, এই সময়টাকে বলা হচ্ছে আধুনিক যুগের সূচনা। এবং আমরা যে যুগে আছি সেটা হচ্ছে অত্যাধুনিক যুগ। তা আধুনিক যুগের সূচনা হচ্ছে 19 শতক থেকে, যেখানে মাইকেল পুরাণের কাহিনী, অর্থাৎ পৌরাণিক কাহিনী, মহাকাব্যের কাহিনীকে যুগোপযোগী করে পরিবেশন করেছেন। এই যুগোপযোগী কথাটা, এই শব্দটা খুব তাৎপর্যপূর্ণ। কেন মাইকেল যে সময়ে দাঁড়িয়ে আছেন, সেই সময়টাতে আধুনিক যুগের কতগুলো শর্তাবলী সেটা মাইকেলের চিন্তা মননে ধরা পড়েছে এবং অবশ্যই তার সৃষ্টির মধ্যে। আধুনিক যুগের অনেকগুলোই শর্ত আছে। সেই সমস্ত শর্ত সম্পর্কে আলোচনা এখানে প্রাসঙ্গিক নয়, কিন্তু একটা শর্ত, যেটা হচ্ছে দৈব নির্ভরতা থেকে মুক্ত হওয়ার, দৈব নির্ভরতা থেকে মুক্ত হওয়া এবং আপন পুরুষকারে বিশ্বাসী। এটা হচ্ছে আধুনিকতার একটা যুগলক্ষণ। অর্থাৎ দেবতা, অদৃষ্ট, এদের উপর নির্ভরতা থেকে বেরিয়ে আসা, নিজ বাহুবলে বিশ্বাস, এই ধরনের একটা চিন্তা চেতনা আধুনিক যুগে কাজ করেছে। বলা যেতে পারে এই যুগটাকে বলা হয় দ্য এজ অফ ইন্ডিভিজুয়ালিজম, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের যুগ। অর্থাৎ ব্যক্তির নিজের উপর যে আত্মবিশ্বাস, নিজের বাহুবলে বিশ্বাস, আত্মপ্রত্যয়, এই সমস্ত কিছুই কিন্তু যুগোপযোগী। এবং আমরা দেখব এই কাব্যে যে প্রধান চরিত্র মেঘনাদের মধ্যে দিয়ে তা প্রতিফলিত হয়েছে, যে আত্মপ্রত্যয়, যে বিশ্বাস, হ্যাঁ, এবং নিজের বাহুবলে বিশ্বাস, এবং নিজে যে আলাদা ব্যক্তি হিসেবে তার যে মর্যাদা, আত্মমর্যাদা বোধ, এই সমস্ত কিছুই পরিস্ফুট হচ্ছে, যেটা একেবারেই যুগোপযোগী। মাইকেলের এই মেঘনাদ চরিত্রের সঙ্গে কিন্তু রামায়ণের যে মেঘনাদ চরিত্র, সেটা কিন্তু সেই রামায়ণের মেঘনাদ চরিত্র কিন্তু সেই অনুসারী নয়। যেখানে মাইকেল অবলীলায় বলেছেন, তার এক বন্ধু রাজনারায়ণ বসুকে এক পত্রে লিখেছিলেন যে মাই ফেভারিট ইন্দ্রজিৎ, এবং তিনি খুব সোচ্চারে এটা ঘোষণা করেছিলেন যে আই হেট রাম অ্যান্ড হিজ র্যাবেল,
অর্থাৎ এই যে দৈব নির্ভরতার বিরুদ্ধে তার যে একটা ধিক্কার, হ্যাঁ, তার যে এই কথার মধ্যে দিয়েই প্রমাণিত হয়, যেখানে আমরা রামকে নরচন্দ্রমা রূপে পুজো করি, তিনি পূজিত হন, সেখানে তিনি রামের এই যে ঐশ্বরিক ক্ষমতা বলে বলীয়ান হয়ে যে রাক্ষসকুলের বিনাশ ঘটানো, এটাকে তিনি কোথাও গিয়ে সমর্থন করছেন না। কেন? আমি আগেই বললাম যে আধুনিক যুগের এই একটা শর্ত, যে দৈব নির্ভরতা থেকে মুক্ত হয়ে যাওয়া, যেটা সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়েছে মেঘনাদ বধ কাব্যে। এবং তোমাদের পাঠ্যাংশে যে যে কাহিনী রয়েছে সেটা দেখলেও তোমরা অনায়াসে বুঝতে পারবে যে মাইকেলের সেই মানসিকতা কিভাবে প্রতিফলিত হচ্ছে মেঘনাদের চরিত্রে। তো আমরা এবার কবিতাটা পড়ব। তোমরা বইটা দেখো, কবিতাটা এবার আমরা পড়ব। দেখো, কবিতাটা শুরু হচ্ছে, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী। কনক বলতে সোনা, সোনার সিংহাসন ত্যাগ করে বীরেন্দ্র কিশোরী, অর্থাৎ কেশরী অর্থাৎ সিংহের মতো বীর দর্পে সে উঠে দাঁড়ালেন। ত্যাজি বলতে ত্যাগ করে, কনক আসন ত্যাজি, সোনার সিংহাসন ত্যাগ করে বীরেন্দ্র কিশোরী, এখানে মেঘনাদের কথা বলা হচ্ছে, মানে ইন্দ্রজিতের কথা বলা হচ্ছে, তিনি উঠে দাঁড়ালেন। কেন উঠে দাঁড়ালেন? কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। কেন উঠে দাঁড়ালেন? এবার স্পষ্ট হচ্ছে যে তার সামনে এসে উপস্থিত হয়েছে তার পালনকারিণী মা, তাকে পালন করেছেন। ধাত্রী বলতে যিনি পালন কর্ত্রী, তার কথাই বলা হচ্ছে। ধাত্রীর চরণে প্রণাম করলেন। স্বভাবতই তিনি সৌজন্য বোধ প্রকাশিত হচ্ছে, প্রণাম করলেন। কি হেতু মা তো গতিতব আজিয়ে ভবনে, অর্থাৎ গর্ভধারিণী মাকে আমরা মা তো বলি, পালনকারিণী মাও কিন্তু সমমর্যাদাপূর্ণ, তাই মা তো মা রূপে সম্বোধন করে তিনি বলছেন, গতি তব আজি এ ভবনে, আজকে এই ভবনে, তার ভবনে আসার কারণ কি? কহত আসে লঙ্কার কুশল, লঙ্কার কুশল সংবাদ জানতে চাইছেন। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অর্থাৎ শিরচুম্বী তার মাথা চুম্বন করে, স্নেহের চুম্বন করে, ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অম্বুরাশি, অম্বু হচ্ছে জল, জলের যে রাশিকৃত জল অর্থাৎ সমুদ্র, সুতা বলতে কন্যা, তোমরা আগেই পেয়েছো আলাওলের কবিতায় সিন্ধু তীরে সুতা কথাটা। কন্যা তিনি উত্তর দিলেন। কি উত্তর দিচ্ছেন? হায় পুত্র কি আর কহিব, বলছে যে পুত্র বলে সম্বোধন করে বলছেন যে কি বলবো, কনক লঙ্কার দশা, সোনার লঙ্কার যে কি হতশ্রী অবস্থা, সেটার সম্পর্কে কি আর বলবো। তার মানে বোঝাই যাচ্ছে তিনি একটা সংবাদ বহন করে এসেছেন পুত্রের কাছে। ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীর বাহু বলি, ঘোরতর রণে প্রচণ্ড যুদ্ধে তোমার প্রিয় কনিষ্ঠ ভ্রাতা ভাই বীরবাহু মৃত্যু ঘটেছে, বলি প্রদত্ত হয়েছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, কাজেই ছেলের পুত্র বিয়োগে মহাশোকী হয়েছেন রাক্ষসাধিপতি অর্থাৎ রাবণ। সসৈন্যে সাজে নাজি যুঝিতে আপনি, সসৈন্যে যুদ্ধযাত্রার করতে প্রস্তুত হচ্ছেন। এই অবধি বুঝলে কি বলছে না, স্বর্ণ সিংহাসনে অধিষ্ঠিত ইন্দ্রজিতের কাছে এসে উপস্থিত হয়েছেন তার পালনকারিণী মা। এই পালনকারিণী মা হচ্ছে প্রভাষা। এবার এই প্রভাষা কিন্তু প্রকৃতপক্ষে আসেননি। কে এসেছেন তাহলে?
অম্বুরাশি সুতা, অর্থাৎ সমুদ্র কন্যা, অর্থাৎ সমুদ্রের কন্যা হচ্ছে লক্ষ্মী, যাকে আরও বিভিন্ন নামে অভিহিত করেছেন কবি, আমরা পরে দেখব। সেই লক্ষ্মী দেবী প্রভাসার ছদ্মবেশে এসেছেন মেঘনাদের কাছে একটা খুব দুঃসংবাদ নিয়ে। কি সেই দুঃসংবাদ? না, রাঘব পক্ষের সঙ্গে যুদ্ধে ইন্দ্রজিতের কনিষ্ঠ ভ্রাতা বীরবাহুর মৃত্যু হয়েছে, এই দুঃসংবাদ বহন করে নিয়ে এসেছেন। এবং পুত্র শোকে শোকী রাবণ যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হচ্ছে। আশা করি এই পর্যন্ত বুঝেছ। অর্থাৎ কিনা একটা সংবাদ দিয়ে এই কবিতার সূত্রপাত হচ্ছে, বীরবাহুর মৃত্যু ঘটেছে। এই সংবাদটাই এই কবিতাটাকে চালনা করেছে। এরপরে আমরা যেটা পড়ব সেটা একটু সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে মেঘনাদ প্রমোদ কাননে ছিলেন কেন না, আমরা দেখব এরপরে তিনি বলছেন তার ধাত্রী পালনকারিণী মাকে যে রাত্রিকালীন যুদ্ধে তিনি রামচন্দ্রকে বধ করে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছিলেন, এবং তাতে তিনি নিশ্চিন্তে এই শত্রু বধ করে নিশ্চিন্তে প্রমোদ কাননে আমোদ প্রমোদে লিপ্ত হয়েছিলেন। স্বভাবতই মনে আনন্দ থাকলেই তো আমোদ প্রমোদে মানুষ লিপ্ত হয়, তো সেই কারণে সেখানে লিপ্ত ছিলেন। এই দুঃসংবাদ শ্রবণ করে এরপরে ইন্দ্রজিতের কি অবস্থা হলো সেই মুহূর্তের কথাও আমরা পাবো, যে সেই মুহূর্তে তিনি সমস্ত ত্যাগ করে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করছেন, এবং তিনি যে সজ্জিত হচ্ছেন কিভাবে সেটাও আমরা এরপরে পাবো, যে কিভাবে তিনি সজ্জিত হচ্ছেন। সেখানেও কিন্তু কবি পুরাণের পৌরাণিক কাহিনীর দুটো অনুষঙ্গ এনেছেন, যে কিভাবে তিনি সজ্জিত হচ্ছেন। এইভাবে তার এই যুদ্ধযাত্রা দেখে তার স্ত্রী প্রমীলা অত্যন্ত ভীত হয়েছেন, স্বামীকে আটকানোর চেষ্টা করছেন। কিন্তু ওই যে আমি বলেছি, আমি একটু আগেই বললাম যে ইন্দ্রজিৎ, যিনি নিজ বাহুবলে বিশ্বাসী, অত্যন্ত আত্মপ্রত্যয়ী আত্মবিশ্বাসী ইন্দ্রজিৎ, তিনি কিন্তু তার স্ত্রীর এই যে কাতর অনুরোধ তিনি অনায়াসে উপেক্ষা করেছেন, কিন্তু স্ত্রীকে তিনি অমর্যাদাও করেননি। তিনি স্ত্রীকে প্রবোধ দিয়েছেন যে তিনি শত্রু বিনাশ করে আবার ফিরে আসবেন, এবং এইভাবে আমরা দেখব যে তিনি লঙ্কায় পৌঁছচ্ছেন। লঙ্কায় পৌঁছানোর পরে লঙ্কার যারা রাক্ষস বাহিনী তারা কতটা তাকে দেখে এই ইন্দ্রজিৎকে দেখে কতটা উৎসাহিত হয়ে উঠছেন, তারা যেন বল পাচ্ছেন, অর্থাৎ মহাবলিয়ান ইন্দ্রজিৎকে দেখে প্রজারা উৎসাহিত হচ্ছেন, সেনারা উৎসাহিত হচ্ছে। তিনি দেখলেন যে তার পিতা রাবণ যুদ্ধযাত্রায় প্রস্তুত হচ্ছেন, এবং সেটা তার কাছে খুব খুব হৃদয় বিদারক, যে তিনি থাকতে কেন তার পিতা প্রস্তুত হবেন যুদ্ধযাত্রায়। তো তিনি পিতার কাছে আজ্ঞা চেয়েছিলেন যুদ্ধযাত্রার করবার জন্য, কিন্তু তখন সূর্য অস্তমিত, তাই পিতা তাকে এই যুদ্ধক্ষেত্রে যেতে তাকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার থেকে তাকে বিরত করে, এবং বলে যে পরবর্তী সময় মানে পরবর্তী দিনে যেন তিনি যান এবং তাকে সেনাপতি পদে অভিষিক্ত করেন। তো এই হচ্ছে পুরো ঘটনাটা, যেটা আমি প্রথমে না বলে খানিকটা পড়ার পরে বললাম, যে এই যে দুঃসংবাদটাই কিন্তু এই কবিতাটার মূল ভাব, যেটাকে যে এই দুঃসংবাদই এই চরিত্রকে চালনা করে নিয়ে গেছে পরিণতির দিকে। মানে কবিতার এই যে চরিত্র ইন্দ্রজিৎ, মূল চরিত্র, কেন্দ্রীয় চরিত্র, তাকে চালনা করেছে। আচ্ছা, এরপরে আশা করি তোমরা এই অবধি বুঝেছো। তারপরে দেখো,
জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময়ে মানিলা। মহাবাহু, মহা তেজ তেজশালী, তিনি বলছেন মহাবাহু বলতে বীর পরাক্রমশালী, তিনি বলছেন বিস্ময় মানিয়া, অর্থাৎ তিনি অবাক হয়েছেন, বিস্ময় অবাক হয়ে বললেন কি কহিলা ভগবতী। এবার দেখো, আগে বলেছিলেন মা, তো এখন ভগবতী সম্বোধন করে বলছেন যে ভগবতী কি বললেন আপনি, কে বধিল কবে রিয়ানুজে। অবাক হচ্ছেন, এই অবাক হওয়ার কারণটা আমরা পরের লাইনেই পাবো, যে কে কবে বধ করলো প্রিয় অনুজ বীরবাহুকে। নিশারণে সংহারিনু আমি রঘুবরে, অর্থাৎ রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে আমি পরাস্ত করেছি, অর্থাৎ তিনি পরাস্ত করেছেন রাত্রিকালীন যুদ্ধে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড সর্বৈরী দলে, এবং খণ্ড খণ্ড করে তার দেহকে কেটে ফেলেছেন, এবং বরশি অর্থাৎ বর্ষণ করেছেন। কি বর্ষণ? তীর বর্ষণ করেছেন বৈরী দলে, শত্রুপক্ষে ভয়ঙ্করভাবে তিনি তীর বর্ষণ করেছেন, এবং তিনি মনে করেছেন যে রামচন্দ্র সমূলে বিনাশপ্রাপ্ত হয়েছেন সৈন্যসহ। তবে বারতা, তাহলে এই বার্তা, এই দুঃসংবাদ কেন বহন করে এনেছেন তিনি কিছুই বুঝতে পারছেন না। অদ্ভুত বার্তা, তার কাছে তো এটা একটা অদ্ভুত বার্তা, এই দুঃসংবাদ তার কাছে একটা অদ্ভুত লাগছে, যে তিনি যেখানে এইভাবে শত্রুবধ করেছেন, তারপরে এই দুঃসংবাদ তার কাছে বহন করে নিয়ে এসেছেন তার মা। তিনি খুবই অবাক হচ্ছেন। জননী কোথায় পাইলে তুমি, এই অদ্ভুত বার্তা, জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। নিজেকে দাস রূপে অভিহিত করে পালনকারিণী মা অর্থাৎ ধাত্রী মাকে জননী, এবার জননী সম্বোধন করে বলছেন যে কোথা থেকে তিনি সংবাদ সংগ্রহ করেছেন, সেটা এই নিজেকে দাস রূপে প্রতিপন্ন করে তিনি তা জানতে চাইছেন। এরপরে দেখো, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, রত্নের আকর, সর্বরত্নের উৎকৃষ্ট রত্ন, ইন্দিরা মানে লক্ষ্মী, সুন্দরী উত্তরীরা, অনেকগুলো বিশেষণ আছে, মানে এই লক্ষ্মী দেবীর অনেক বিশেষণ কবি ব্যবহার করছেন। হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, সীতাপতি হচ্ছে সীতার পতি, তিনি হচ্ছেন রামচন্দ্র। মায়াবী মানব কেন না, তিনি মায়া জানেন, অর্থাৎ তার ঐশ্বরিক ক্ষমতা বলে বলিয়ান, এটাই বলছেন যে মায়া জানেন এই রকম সীতাপতি অর্থাৎ রামচন্দ্র। তব স্বরে মরিয়া বাঁচিল, যেভাবে তার মৃত্যু ঘটেছে তারপরেও সে বেঁচে উঠল, তাহলে তো এটা মায়াবী, অর্থাৎ কিনা তিনি অনেক ছলা কলা কৌশল জানেন। যাও তুমি তরা করি রক্ষকুল মান, যাও তুমি তরা অর্থাৎ শীঘ্র, তাড়াতাড়ি যেতে বলছেন তার ধাত্রীমা প্রভাষা ইন্দ্রজিৎকে। রক্ষ, এখানে রক্ষ হচ্ছে রক্ষা করো, রক্ষকুলমান, রক্ষকুলমান রাক্ষস কুলের যে মান মর্যাদা সেটা রক্ষা করবার জন্য তাড়াতাড়ি প্রস্থান করতে বলছেন। এ কাল ও সমরে রক্ষ চূড়ামণ, অর্থাৎ এই যে ভয়াবহ যে যুদ্ধ, যে কাল ও সমর বলছে, কাল রূপ, অর্থাৎ এইটা সময়ের এই যে নির্ধারিত যে যুদ্ধ, সেইখানে সেই যুদ্ধে রাক্ষস বংশকে যে চূড়ামণি রূপে সম্বোধন করছে, সর্বশ্রেষ্ঠ বীর, যে চূড়ান্ত জায়গায় যিনি অধিষ্ঠিত, তিনি তাকে রক্ষা করতে পারেন বলে তার পালনকারিণী মায়ের বিশ্বাস। এই অবধি বুঝলে। এইবার ইন্দ্রজিতের কি প্রতিক্রিয়া ব্যক্ত হলো তাতে। প্রথমে তিনি অত্যন্ত বিস্ময়াপন্ন হচ্ছেন, তোমরা দেখতে পাচ্ছ। এইবার কি প্রতিক্রিয়া ব্যক্ত হচ্ছে। ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী, মানে প্রমোদ কাননে তিনি ছিলেন, তিনি বিলাস ব্যসনে সময় কাটাচ্ছেন আমোদ প্রমোদের মধ্যে,
হঠাৎ এই দুঃসংবাদে তিনি এতটাই বিচলিত, তিনি গলার মালা, কুসুম দাম বলতে ফুলের যে মালা, তিনি ভয়ঙ্কর রাগ হলো তার, তিনি ছিঁড়ে ফেলে দিলেন। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ফেলাইল কনক বলয়, মানে সোনার বালা। স্বাভাবিক রাজা রাজরাদের হাতে তোমরা দেখবে যে এগুলো পড়া থাকে, ছবিতেও আমরা দেখি, যে কনক সোনার বালা ফেলে দিলেন। পদতলে পরি শোভিল কুণ্ডল, কুণ্ডল হচ্ছে কানের দুল, সেটাও ছুঁড়ে ফেললেন। পায়ের তলায় গড়াগড়ি যাচ্ছে। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, অর্থাৎ অশোক গাছের যে ফুল, সেটার একটা, সেই ফুলের একটা অদ্ভুত সেই স্বর্ণাভ দীপ্তি থাকে। তো সেই ফুল যখন পড়ে থাকে, সেই ফুলের যে রঙের ছটা সেটা চারিদিকে যেন ছড়িয়ে পড়ে, সেই রকম সেই স্বর্ণ যে অলঙ্কার সেগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। ধিক মোড়ে, নিজেকে ধিক্কার দিলেন। কহিলা গম্ভীরে কুমার, ধিক মোড়ে, নিজেকে বারংবার তিনি ধিক্কার দিচ্ছেন। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, মানে শত্রুদল ক্রমাগত অগ্রসর হয়ে গেছে স্বর্ণলঙ্কার দিকে। হেতা আমি বামা দল মাঝে, অর্থাৎ প্রমোদ কাননে তিনি নারীর সঙ্গে রয়েছেন। বামা হচ্ছে নারী, নারী পরিবেষ্টিত হয়ে তিনি রয়েছেন, তিনি যে জন্য তিনি ধিক্কার দিচ্ছেন নিজেকে। এই কি সাজে আমারে, অর্থাৎ তিনি নিজেকে ধিক্কার দিচ্ছে, এ তো তাকে সাজে না। এইরকম একটা অবস্থায়, সংকটজনক অবস্থায় দেশের, তাকে এই স্থানে একেবারেই যেন মানাচ্ছে না। দশানন আত্মজ, অর্থাৎ দশানন অর্থাৎ রাবণ, দশ আনন যা অর্থাৎ রাবণের আত্মজ, অর্থাৎ কিনা পুত্র, নিজের রক্তর সম্পর্ক, তাকেই আত্মজ বলা হয়। আত্মার সঙ্গে যে সম্পর্কিত, আত্মা থেকে জাত, আত্মজ, আত্মার সঙ্গে সম্পর্কিত পুত্রকে বলা হয় আত্মজ। কন্যা হলে আত্মজা। তো আত্মজ, আমি ইন্দ্রজিৎ, আনো রথ তড়া করি, তাড়াতাড়ি রথ নিয়ে আসতে বলছি, ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকে। এই অপবাদের ভঞ্জন করবেন কি করে না, শত্রু, রিপু হচ্ছে শত্রু, শত্রুদের বিনাশ করে তিনি এই অপবাদের ভঞ্জন করবেন। এই অবধি একটা অধ্যায়। তিনি ইন্দ্রজিৎ তথা মেঘনাদ প্রমোদ কাননে যখন ছিলেন, তখন তার পালনকারিণী মা দুঃসংবাদ বহন করে এনেছেন, এবং সেই দুঃসংবাদে তিনি বিচলিত হচ্ছেন, এবং তার প্রতিক্রিয়া তাৎক্ষণিক বা অব্যবহিত প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এই অবধি আমরা একটা অধ্যায় ধরতে পারি। এরপরে আমরা পড়ব এরপরে যখন তিনি সজ্জিত হচ্ছেন যুদ্ধযাত্রায়। এই যুদ্ধযাত্রায় সজ্জিত হওয়া থেকে কনক লঙ্কায় উপস্থিত হওয়া পর্যন্ত আমরা একটা পর্ব ভাগ করে নেব, আলোচনার পর্ব। আবার লঙ্কায় উপস্থিত হয়ে পিতা রাবণের সঙ্গে যে কথোপকথন এবং তিনি যে সেনাপতি পদে অভিষিক্ত হচ্ছেন, সেটাকে আরেকটা পর্বে আমরা ভাগ করব। তাহলে আমরা যদি এই 3টে পর্ব রাখি এই কবিতাটার আলোচনায়, তাহলে প্রথম পর্ব কিন্তু এই অবধি, যেখানে দুঃসংবাদটা তিনি পাচ্ছেন এবং সেই দুঃসংবাদের যে অব্যবহিত প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করছেন কিভাবে। তো আর এই ভিডিওতে এই পর্যন্তই রইল। পরের ভিডিওতে আমরা যেভাবে পর্বটা ভাগ করলাম সেইভাবে আমি পড়াবো, এবং এই অবধি এই যে পর্যন্ত পড়ালাম তার মধ্যে যে শব্দার্থ, সেটা আমি একেবারে পড়ানো শেষ হলে শব্দার্থ প্রশ্ন উত্তর তখন আমি দিয়ে দেবো পিডিএফ আকারে। আশা করি বুঝতে পেরেছ এই ভিডিওর যে আলোচনা। পরের ভিডিওতে আবার পরের পর্ব থেকে পড়াবো।